আজকে বানালাম আম কাসুন্দি রেসিপি। দেখবেন চলুন আমি কিভাবে আম কাসুন্দিটা বানাই, পুরো ভিডিও দেখবেন। চলুন মেন কোর্সে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো টাটকা গাছের আম নিয়েছি, আম কাসুন্দি বানাবো। তার জন্য আমটা আমি ছাড়িয়ে নেবো। স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। আমটাকে আমি ছিলে নেবো। আমটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার আমি ভালো করে ধুয়ে নেবো পরিষ্কার করে। ধুয়ে নিয়ে এটা আমি গ্রেট করে নেবো। কেউ যদি কেটে কেটে ছিলে থেতো করতে পারেন, আম কাসুন্দি যেভাবে খুশি বানানো যায়। আমি এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। একটা গ্রেটার নিয়েছি, এটা আমি গ্রেট করে নেব। আটিটা আমার ভালো করে গ্রেট করা হয়ে গেছে। আমটা দেখেন পুরো করে আটি হয়ে গেছে। দেখুন, এটা পুরো আটি, এটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দেখেন একটা আমে আমার কতটা গ্রেট করা হয়েছে আমগুলো। দেখেন, এই আম থেকে যে পানিটা বেরোবে, এতে আমি একটা ভালো কাপড় নিয়েছি, কাপড় করে আমি ছেঁকে নেব। একটা কাপড়ে নিয়ে নিয়েছি, এটা ভালো করে চিপে নেব। একেবারে শুকনো করে চিপে নেব। আমটা আমি ভালো করে চিপে নিয়েছি, দেখেন কতটা পানি বেরোচ্ছে। এবার আমি একটা গামলা নিয়েছি, গামলার মধ্যে রেখে দেবো এটা। দেখেন আমটা আমার কতটা শুকনো হয়ে গেছে। এবার আমি উনুনটা জ্বেলে নেব। উনুনটা জ্বেলে নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো। দেবো কালো সর্ষে, সাদা সর্ষে। কাসুন্দির জন্য সর্ষেটা অবশ্যই লাগবে। কালো সর্ষে, সাদা সর্ষে আমি ভেজে নেব। এটা বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। সর্ষেটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার দেবো একটা তেজপাতা। তেজপাতাটা ছিঁড়ে দেবো ছোট করে। দিলাম দুটো শুকনো লঙ্কা। এর মধ্যে আছে জিরে, মৌরি, গোলমরিচ, মেথি। এটা একটু ভাজা ভাজা হয়ে যায়। এবার সব এগুলো দিয়ে দেবো। মশলাগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেবো। এই সাদা সরষে, কালো সরষে গুলো আমি ছিলে গুঁড়ো করে নেবো। যে মশলাটা ভেজে রেখেছি, এই মশলাটাও গুঁড়িয়ে নেবো। এটা একটু মিহি করে গুঁড়ো করে নেবো। এটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, উঠিয়ে নেবো। এবার আমি মাখিয়ে নেবো। এই যে আমটা, যেটা আমি মানে আমটা আমি গ্রেট করে রেখেছিলাম, এটার মধ্যে আমি দিয়ে দেবো এটা সব মশলাগুলো। সর্ষে গুঁড়ো,
দেব নুন, 1.5 চামচ দিলাম নুন। অল্প পরিমাণে দেব লঙ্কা গুঁড়ো, যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে দিলাম, যেহেতু শুকনো লঙ্কা গুঁড়ো করা আছে, গোলমরিচ আছে, তার জন্য অল্প দিলাম। যে যেরকম ঝাল খাবেন ঝাল তাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এবার দিব হলুদ গুঁড়ো, দেব ভিনিগার, অল্প আম আছে তার জন্য 1/2 চামচ ভিনিগার দিলাম। ভিনিগারটা অবশ্যই আপনারা দেবেন, কাসুন্দিতে ভিনিগারটা লাগবে। যেগুলো যাই আচারে করেন তার মধ্যে সরষের তেল লাগবে, আর তার জন্য আমি সরষের তেলটা দিয়ে দেবো। এবার সব উপকরণ দিয়ে আমি মাখিয়ে নেবো। একটা কাঁচের বয়ম নিয়ে নিয়েছি, এই কাঁচের বয়মের মধ্যে কাসুন্দিটা ভরে দেবো। তার জন্য একটু সরষের তেল ভেতরে দিয়ে দেবো। তেলটা দিয়ে আমি একটু চালিয়ে নেবো। এর মধ্যে যে কাসুন্দিটা মাখালাম সেটা ভরে দেবো। সব আমি কাসুন্দিগুলো আমি ভরে দিলাম। এর উপর থেকে আবার দেবো সরষের তেল, এর উপর থেকে আরো দেবো সরষের তেল। মুখটা আমি এটা দেবো। ঠিক আছে, এটার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। দেখেন 1 জার হয়ে গেছে। এটা আমি রোদে এখন 10-15 দিন রোদ দেবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।